পাপুর দুর্গম অরণ্যে বসবাস করে এমন এক উপজাতি যারা সভ্য জগৎ থেকে হাজার বছর পিছিয়ে আজও আদিম প্রথায় বেঁচে আছে। কিন্তু তাদের নাম শুনলে আজও আমাদের রক্ত হিম হয়ে আসে, কারণ তারা এই পৃথিবীর সর্বশেষ মানুষখেকো সম্প্রদায়, যারা যুগের পর যুগ ধরে মানুষের মাংস খেয়ে আসছে। তারা কি শুধু ক্ষুধা নিবারণের জন্যই মানুষ খায়, নাকি এর পিছনে আছে গভীর কোনো রহস্য? আজকের এই ভিডিওতে আমরা জানব করই উপজাতির ভয়ঙ্কর সেই প্রথা সম্পর্কে। বাংলা ডকুমেন্টারিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্দোনেশিয়ার পাপুয়ার দুর্গম অরণ্যে মাটির থেকে প্রায় ১৫০ ফুট উঁচু গাছের মগডালে ঘর বাঁধে এই হিংস্র মানুষগুলো। তারা বহিরাগতদের দেখলেই ভূত দানব মনে করে তীরের ফলায় বিদ্ধ করে, কিন্তু তারা শুধু নিজ সম্প্রদায়ের মানুষের মাংস ভক্ষণ করে থাকে, কারণ এই উপজাতিটি আজও বিশ্বাস করে যে মানুষের রূপ ধরে শয়তান তাদের মাঝেই ঘুরে বেড়ায়, এবং সেই শয়তানকে মারার একমাত্র উপায় হল তার কাঁচা মাংস চিবিয়ে খাওয়া। তাদের কাছে এটা কোনো অপরাধ নয়, বরং এটি এক চরম ন্যায় বিচার। ভিডিওটি যত দেখবেন আপনি ততই অবাক হবেন। এটি জেনে যে ১৯৭৪ সালের আগে এই মানুষগুলো জানতই না যে এই ঘন জঙ্গলের বাইরে আরও একটি পৃথিবী আছে, যেখানে মানুষ লোহা বা বিদ্যুতের ব্যবহার জানে। যখন প্রথম কোনো শ্বেতাঙ্গ অভিযাত্রী তাদের সামনে গিয়ে দাঁড়ালেন, তারা ভেবেছিলেন তারা কোনো মৃত মানুষের কঙ্কাল বা প্রেতাত্মা দেখছেন। আমাদের আজকের এই যাত্রায় আমরা কেবল তাদের খাদ্যাভ্যাস নয়, বরং তাদের বেঁচে থাকার সেই অদ্ভুত লড়াইকেও দেখব, যা আমাদের নৈতিকতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। তারা কি আসলেও হিংস্র খুনি, নাকি তারা কেবল তাদের হাজার বছরের সংস্কৃতিকে রক্ষা করার জন্য লড়ছে এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে? করইদের এই সবের পেছনে রয়েছে তাদের এক অদ্ভুত বিশ্বাস, যাকে তারা বলে খাকু। তাদের মতে কোনো মানুষ যখন রহস্যময় কোনো অসুখে মারা যায়, তখন তারা মনে করে তাকে কোনো সাধারণ রোগ মারেনি, বরং একজন ডাইনি বা মন্দ আত্মা ভেতর থেকে তার কলিজা খেয়ে ফেলেছে। এই অদৃশ্য হত্যাকারীকেই তারা বলে খাকু। আর এই খাকুর বিচার করার জন্য তারা সেই ব্যক্তিকে চিহ্নিত করে এবং নির্মমভাবে হত্যা করার পর তার শরীরের প্রতিটি অংশ ভাগ করে খেয়ে ফেলে। তাদের বিশ্বাস, যতক্ষণ না সেই মৃতদেহটি পুরোপুরি খাওয়া হচ্ছে, ততক্ষণ সেই অশুভ আত্মা বা খাকু তাদের সমাজ থেকে নির্মূল হবে না। কিন্তু এখানেই শেষ নয়। এই রোমহর্ষক সত্যের পেছনে লুকিয়ে আছে এক গভীর মনস্তাত্ত্বিক ভয়। কেন তারা মনে করে যে নিচ দিয়ে হেঁটে যাওয়া প্রতিটি মানুষই এক একটি বিপদ? এই ভয়ের কারণেই তারা মাটিতে বসবাস করাকে অভিশপ্ত মনে করে এবং আকাশ ছোঁয়া উচ্চতায় তৈরি করে তাদের অবিশ্বাস্য সব ট্রি হাউস বা বৃক্ষঘর। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কেবল গাছের ছাল আর লতা দিয়ে তৈরি এই ঘরগুলো যখন ঝড়ে দোলে, তখন মনে হয় মৃত্যু যেন খুব কাছে, কিন্তু তবুও তারা নিচে নামতে চায় না। কেন জানেন? কারণ তাদের বিশ্বাস বনের নিচের অন্ধকারে ঘুরে বেড়ায় মৃতদের অতৃপ্ত আত্মা এবং অদ্ভুত সব দানব। তাদের খাদ্যাভ্যাসের প্রধান উৎস হল সাগো গাছ, কিন্তু এই সাগো সংগ্রহ করার পদ্ধতি কোনো সাধারণ কাজ নয়। একটি বিশালাকার সাগো গাছকে কুড়াল দিয়ে কুপিয়ে তার ভেতর থেকে শ্বেতসার বের করা হয়, কিন্তু আসল রোমান্স লুকিয়ে আছে সেই গাছের পচা গুড়ির ভেতর। সেখানে জন্ম নেয় বড় বড় সাদা রঙের সাগো লার্ভা বা এক ধরনের মোটা পোকা। করওয়াইরা এই পোকাগুলোকে জীবন্ত অবস্থায় চিবিয়ে খায়। তাদের কাছে এটি কেবল প্রোটিন নয়, বরং এক পরম উপাদেয় খাবার। এই দৃশ্যটি দেখে আপনার মনে হতে পারে এটি বীভৎস, কিন্তু এই আদিম অরণ্যে ক্ষুধার চেয়ে বড় কোনো সত্য নেই। তবে আপনি কি জানেন? এই লার্ভা বা বুনো শুকরই তাদের শেষ পছন্দ নয়। তাদের রান্নার ধোঁয়া যখন আকাশে ওঠে, তখন মাঝে মাঝে সেখানে এমন কিছু পোড়ানো হয় যা শুনলে সভ্য সমাজের মানুষের আত্মা কেঁপে উঠবে। এবার আসা যাক তাদের শিকার পদ্ধতিতে। করওয়াইরা হল বনের অদৃশ্য যোদ্ধা। তাদের প্রধান অস্ত্র হল হাতে তৈরি ধনুক এবং বিষাক্ত তীরের ফলা।
এই তীরের ফলাগুলো তারা তৈরি করে ক্যাশরি পাখির হাড় বা ধারালো পাথর দিয়ে। তারা যখন বনের গভীরে শিকারে বের হয় তখন তারা বনের নিস্তব্ধতার সাথে মিশে যায়। তারা গাছের মগডালে এমনভাবে লুকিয়ে থাকে যে নিচ দিয়ে হেঁটে যাওয়া একটি বুনো শূকর বা কোনো শত্রু টেরই পায় না যে মৃত্যু ঠিক তার মাথার উপরে ঝুলে আছে। তারা শিকারকে কেবল মারে না, তারা শিকারকে অনুসরণ করে ঘন্টার পর ঘন্টা। কিন্তু করোয়াইডের সবচাইতে ভয়ঙ্কর শিকার পদ্ধতি হল খাকুয়া বা সেই তথাকথিত জাদুকরকে ধরা। যখন তারা কাউকে খাকুয়া বা শয়তান হিসেবে চিহ্নিত করে তখন তারা তাকে পশুর মতো হন্যে হয়ে খুঁজে বেড়ায়। সেই ব্যক্তিকে ধরার পর তাকে তীরের ফলায় বিদ্ধ করা হয় এবং তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে ব্যবচ্ছেদ করা হয় যা কোনো কসাইখানাকেও হার মানাবে। তারপর তারা কলাপাতায় মুড়িয়ে তা আগুনে পুড়িয়ে উৎসব করে খায়। আজকের এই রোমহর্ষক যাত্রা শেষে আমরা হয়তো একটি ধোঁয়াশাপূর্ণ উত্তর খুঁজেছি। করোয়াইরা কি আসলেও আমাদের চেনা জগতের বাইরের কোনো মানুষরূপী দানব, নাকি তারা কেবল আমাদের হারিয়ে যাওয়া অতীতের এক রক্তাক্ত আয়না? কমেন্টে জানাতে ভুলবেন না।